আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই পাটের বিভিন্ন বাজারের ৮ নাম্বার ভিডিও দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আপনারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কমেন্ট করেছেন, সেই কমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ইনশাল্লাহ ভিডিওটা তৈরি করলাম যেন ভালো লাগে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন ইনশাল্লাহ, তাহলে রেগুলার আমি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবো। সো লেটস গো। আসসালামু আলাইকুম খায়রুল ভাই, ভালো আছেন? ভাইজান, পাটের দাম পাট নিতে নেপাল নাকি শুনলাম খুব আগ্রহ প্রকাশ করেছে। হ্যাঁ ভাই, আমি যেই তথ্যটা পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী আমি একটা নিউজ করেছিলাম যে পাট নিতে নেপাল আগ্রহ প্রকাশ করেছে এবং নেপালের রাষ্ট্রদূত বিভিন্ন কথা বলেছে। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো সঠিক কোনো তারপরে আর কোনো তথ্য পাই নাই, যার কারণে আপনাদের জানায় নাই। এরপর আরেকটা ভাই কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম খায়রুল ভাই, কেমন আছেন? আপনার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভোটার আপডেটটা দিন, আপনার জন্য শুভকামনা রইল। ভাই আপনার জন্য দোয়া রইল। আশরাফুল ভাই, বাবু মেবি ভাই, আসলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে কষ্ট করে একটা ভিডিও কমেন্ট করেছেন এত বড়, কারণ কমেন্ট করা খুব কঠিন একটা বিষয়। তো আপনাকে ধন্যবাদ। চেষ্টা করি ভাই রেগুলার ভিডিও আপলোড দিতে, ভোটার আপডেটটাও। তো দেখি আর কোন ভাই কমেন্ট করেছে দেখি। তা ভাই, মিলে কি পাটের চাহিদা কেমন, তার আর বিদেশে কি পাট যাবে? ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আর বিদেশে কি পাট যাবে। আসলে ভাই, মানে বর্তমান বাজার আমরা গোটা বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি, পাট রপ্তানি বলেন আমদানি বলেন যাই বলেন, সেটা একটা ধোঁয়াশা কুয়াশার মধ্যে বাজারটা বর্তমান সময়ে যাচ্ছে। আসলে বাজারটা কি হবে কোনোভাবেই কোনো দিক দিয়ে কোন দিকে মোড় হবে কি হবে না, এটা নিয়ে কোনোভাবেই বোঝা যাচ্ছে না ভালো কিছু। তবে এটা সত্য, যতটা জানা মতে, যে বাংলাদেশে কিন্তু পুরাতন পাট নাই বললেই চলে। তবে অনেকেই আশা দেখতেছে বা আশা খুঁজছে যে হয়তো 5 থেকে 6 হাজার টাকা হবে। তো যদি এটা হয় তাহলে অবশ্যই কৃষক এবং ব্যবসায়ী নিঃসন্দেহে ভালো হবে, আশা করা যাচ্ছে ইনশাল্লাহ। তো তবে আরও কিছু ভাই বিভিন্নভাবে কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো অবশ্যই আপনার দেখাবো যে সর্বোচ্চ কত বাজার হতে পারে বা কত আশা করতেছে বা হচ্ছে বাজারটা কেমন থাকতে পারে, সেটা নিয়ে একটা কমেন্ট পেয়েছি আমরা, সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো চলুন যাও নেক্সট কমেন্টে। আরেকটা ভাই কমেন্ট করেছে, পাট মিলে কি পাটের চাহিদা কেমন আর বিদেশে কি পাট যাবে? ভাই সুন্দর কমেন্ট করেছেন যে ভাই, বিদেশে আসলে নেপাল বা অন্যান্য রাষ্ট্র বা ইন্ডিয়া তো একসময় নিত, সেটাও বন্ধ রেখেছে। তো আসলে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু সেটা এখনও কতটা সত্য কতটা তথ্য, সেইভাবে তথ্যবহুল কোনো এখনও কিন্তু তথ্য পাওয়া যায় নাই। তো যদি দেশের বাইরে পাট যায় রিয়েলি, অবশ্যই আপনারা জানতে পারবেন, ইনশাল্লাহ আমরাও জানতে পারবো। তো দেখি, চেষ্টা করব ইনশাল্লাহ যখনই কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদের সাথে আলোচনা করব এবং সেই বিষয় নিয়ে সেই বিষয়টি আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো দেখি আমরা পরবর্তী কমেন্ট কি করেছে, সেই কমেন্ট নিয়ে আমরা এটা আলোচনা করব। একটা ভাই কমেন্ট করেছে, সামনে বাজার হবে 3500 থেকে 3600 টাকা। দেখেছেন, একটা ভাই তার অনুমান করেছে যে পাটের বাজারটা শেষ পর্যায়ে যায় 3500 থেকে 3600 টাকা বাজার যাবে। যেমন গত বছর কিন্তু আমরা আশা করেছিলাম যে একটা হাই প্রাইস যাবে বা ঊর্ধ্বগতি যাবে পাটের বাজার, কিন্তু আমরা কিন্তু সর্বশেষ যেটা দেখেছিলাম প্রায় 4000 থেকে 4400 টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার পাটের দেখেছিলাম গত বছর। তো সেই তুলনায় কিন্তু এবারও এক সেম বাজারটা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনাদের কোথায় কি বাজারটা যাচ্ছে বা গিয়েছে বা আপনাদের মনের মধ্যে কি কল্পনা করছে, অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন। অবশ্যই সেই কমেন্ট নিয়ে আমরা আলোচনা করব যেন কৃষক এবং ব্যবসায়ীর জন্য উপকার হয়। তবে একটা কথা বলি, আজকে আমি যেই পাট দেখেছি আমদানি, মানে কি বলবো আর, আসলে এই মুহূর্তে যে এত পাট আমদানি হবে কল্পনার বাহিরে। তবে অনেকেই বলছে ছোট ব্যবসায়িক যারা পাট কিনে রেখেছে তারাই হয়তো এই পাটগুলা বিক্রি করতে আসছে। তো আমার যতটুক বুঝলাম, অধিকাংশ কৃষক যেগুলো নিয়ে আসছে তারা কিন্তু আহামরি যে পাট বেশি নিয়ে আসছে তাও না। কৃষকেরা স্বাভাবিকভাবে আমরা দেখলাম 5 মণ 3 মণ 7 মণ 10 মণ, হয়তো কিছু কৃষক আছে যে হয়তো 10-20 মণ নিয়ে আসছে, বাট আদার যে কৃষকগুলো আমরা দেখলাম তারা আহামরি কিন্তু পাট নিয়ে আসে নাই।
তবে ছোট ছোট ব্যবসায়িকের পাটগুলাই হয়তো বেশি এবং পর্যাপ্ত পরিমাণ পাটের আমদানি কিন্তু আজকে হয়েছে। আর একটা ভাই কমেন্ট করেছে খেলা শুরু, তার মানে উনি বোঝাতে চেয়েছে হয়তো পাটের যে আমদানি সেইটা খেলা শুরু হয়েছে, অথবা আরও পাটের আমদানিও হবে, এটাও তার মনে বলতেছে। তো জানি না কি হবে, তবে যে কারণে কৃষকের ঘরে আমার মনে হয় কৃষকের ঘরে সেই পরিমাণ পাট নেই। এই ভদ্রলোক সাদা পাঞ্জাবি পরে যেনাকে দেখলেন, উনি আমার ভিডিও, আমার আরও 2 ভাইয়ের ভিডিও ওনারা রেগুলার দেখে। তো আমার সাথে কথা হলো, শুনে খুব ভালো লাগলো। তো প্রিয় দর্শক, দেখা যাক খেলা কতদূর শুরু হয়। এখন 5-এর উপরেই যায় না 5-এর নিচে থাকে, সেটা একটা দেখার ব্যাপার বর্তমান সময়। আর একটা ভাই গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করেছেন, যেই কমেন্টটা আপনারও আশা করি ভালো লাগবে। পাট না কৃষকের ঘরে 10% নয়, তো এত পাট আসে কোথা থেকে? আসলে উনি একটা সুন্দর একটি কমেন্ট করেছে যে আসলে কৃষকের ঘরে পাট নাই, তাহলে এত পাট কোথা থেকে আসে? ভাই আমি বললামই তো যে কিছু মানুষ ছোটো ছোটো স্টকার আছে যারা প্রচুর পরিমাণ পাট আমদানি করে রেখেছে, হয়তো তারাই এই পাটগুলো নিয়ে এসেছে অধিকাংশ। তবে কৃষকের পরিমাণ কিন্তু আমি মনে করি ব্যবসায়িকের সাথে কৃষকের পরিমাণই বর্তমান কম, আমার যেটা মনে হয়। একটা ভাই কমেন্ট করেছে, আলহামদুলিল্লাহ খায়রুল ভাই, 390 মণ পাট আছে আমার, ধন্যবাদ খায়রুল ভাই, সরকারের কাছে আবেদন করবেন সে পাট যেন চালু হয়। ভাই আসলে আবেদন তো ওটা বাংলাদেশি, আমাদের বশির সাহেবকে বিভিন্নভাবে বিভিন্ন কথা তো জানানো হচ্ছেই প্রতিটা মিডিয়া থেকে, এবং আশা করি উনি যেই পদে আছে সেই পদ থেকেও হয়তো বাংলাদেশের জোট সম্পর্কে আলোচনা হচ্ছে, কিন্তু ওনার তো নিজেরই মিল আছে, যার কারণেই হয়তো আমরা এখনও সেই আশানুরূপ যে আশা করেছি সেই আশা পাচ্ছি না। তো মিলের এখন কোনো খবর নাই। তো মিলালারা কিন্তু লস করবে না, এটা 100%। মিলালারা কিন্তু অনেক লস করে ব্যবসা করেছে, কিন্তু এখন আর মিল মালিকেরা ব্যবসা করবে না। হয়তো যেটা একবারে লাভ হবে 100%, হয়তো সেভাবে ব্যবসা করতেছে। যদি না হতো তাহলে কিছুদিন আগে আমরা শুনলাম যে পাটের সুতাগুলা ইন্ডিয়া যাচ্ছে, কিন্তু সেটাও আমরা দেখতে পাচ্ছি এখন তুলনামূলক কম শুনতেছি, বা কোনো খবর এখনও পাই নাই বা পাচ্ছিও না। একটা ভাই কমেন্ট করেছে যে ভাই দাম বাড়বে নাকি, এই বিষয়ে একটু ভিডিও দিলে ভালো হয়। ভাই আমি যদি জানতাম তাহলে আমি লক্ষ লক্ষ মণ পাট কিনে রাখতাম। একমাত্র আল্লাহই জানে যে দাম বাড়বে কি না বাড়বে। তবে কৃষক বেশি সবার মুখে যেটা বলি, হয়তো বা ঊর্ধ্বগতি হতে পারে, এই সম্ভাবনায় নিয়েই কৃষক বা ছোটো ছোটো ব্যবসায়িক বা বড় ব্যবসায়ীরা পাট কিনতেছে। তো দেখা যাক সর্বশেষ কমেন্ট আমরা কি দেখতে পাই। একটা ভাই লিখেছে, পাটের দাম কি বাড়তি আজকে? বলছে আজ পাটের দাম কি বাড়তি? আসলে বাড়তি ওটা দেখলাম না, তবে পাটের দাম বর্তমান যেটা দেখলাম আমি সর্বোচ্চ আমার চোখ দিয়ে দেখেছিলাম কিন্তু 4130 টাকা পর্যন্ত, পরে হয়তো 4150 টাকা পর্যন্ত গিয়েছে। তবে আমদানি যথেষ্ট পরিমাণ ছিল। এই তো আজকের পাটের আপডেট নিউজ। তো প্রিয় দর্শক, প্লিজ ভাই আপনারা যেখানেই থাকেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি দামটা কোথায় কী যাচ্ছে সেটা নিয়ে কথা বলবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।